তোমার স্বামী তোমার সব খরচ বহন করে, বিবাহ করার সময় তোমার যত হাত বাজার আছে সব কিছু স্বামী করে। শুধু তাই নয়, তোমার মোহরানার ব্যবস্থা স্বামী করে। শুধু তাই নয়, তোমাকে বিবাহ করে আনার পরে তোমার ঘরের ব্যবস্থা করে, তোমার থাকার ব্যবস্থা করে তোমার স্বামী, তোমার খাবারের ব্যবস্থা করে তোমার স্বামী, তোমার কাপড়ের ব্যবস্থা করে তোমার স্বামী। তুমি যখন অসুস্থ হয়ে যাও চিকিৎসার ব্যবস্থা করে তোমার স্বামী। এই জন্য সংসারের খরচা বহন করব যে সেই হবে পারিবারিক পর্যায়ে নেতা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত সুন্দরভাবে বলে দিয়েছেন যে আমার আল্লাহ বলেন যে যেই খরচা বহন করবে যে সেই হবে সংসারের নেতা। তারপরে আমার আল্লাহ 2 নাম্বার সবকটার সময় মহিলাদেরকে একটু সান্ত্বনা দিয়েছেন। কি সান্ত্বনা? আমার আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার পুরুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পারিবারিক পর্যায়ে তোমাকে সংসারের নেতা বানায়া দিলাম। তার মানে এই নয় তুমি নেতাগিরি পাইয়া তুমি তোমার স্ত্রীকে বলে যাইবা, না না, নেতাগিরি তোমার হাতে রাখবা, ঠিক আছে। তোমার 2 নাম্বার সবক হলো ওয়াশিরুহুন্না বিল মারুফ। নেতাগিরি তোমার হাতের মধ্যে রাইখা পরামর্শ করো তুমি তোমার বিবির সাথে। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত সুন্দরভাবে আমার আল্লাহ আলোচনা করেছেন। হে পুরুষ জাতি, তোমাকে আমি নেতা বানায়া দিলাম, ঠিক আছে, নেতাগিরি পাইয়া আবার স্ত্রীকে ভুইলা যাইও না। স্ত্রীর সাথে নেতাগিরি তোমার হাতে রাইখা পরামর্শ করো। যেই কোনো একটা কাজ করতে গেলে নেতাগিরি তোমার হাতে রাইখা তোমার বিবির সাথে পরামর্শ করো। সুবহানাল্লাহ। এখন যেই কোনো একটা কাজ করতে যাবেন, আপনার সন্তানকে স্কুলে পড়াবেন নাকি মাদ্রাসায় পড়াবেন, আপনি নিজে নেতা না হইয়া আপনি যদি আপনার স্ত্রীর সাথে আপনি যদি পরামর্শ করেন তাহলে কোনোদিন ঝগড়া দেখা দেবে না। আপনার সন্তানকে ব্যবসা দিবেন নাকি বাহিরে পাঠাবেন, এই অবস্থায় যদি স্ত্রীর সাথে আপনি নিজে নেতা হইয়া আপনার স্ত্রীর সাথে যদি পরামর্শ করেন তাহলে এইখানে কোনোদিন ঝগড়া দেখা দেবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, হে পুরুষ জাতি, তোমাকে যদিও নেতা বানায়া দিলাম কিন্তু পরামর্শ করবা তুমি তোমার বিবির সাথে। সুবহানাল্লাহ। কিন্তু আজকাল দেখা যায় আপনার 3 প্রকার জামাই, আপনার 1 প্রকার হলো স্ত্রীর হাতে নেতাগিরি দিয়া দেয়। এইরকম আছে না নাই? এই বউ সর্দার আছে না নাই? জোরে বলেন। আপনার যেই ঘরের ভিতরে দেখবেন বউ সর্দারি করে নেতাগিরি করে, এই ঘরের মধ্যে কোনোদিন সুখ আসে না। এবার আরেক দল দেখবেন আপনার নিজেকেই আপনার আল্লাহ যেহেতু নেতা বানায়া দিছে, বলতেছে বউ আবার কিরে, আমি হইলাম নেতা, আমার কথাই সংসার চলবে, স্ত্রীর সাথে পরামর্শ করে না, সেও হলো বেকুল্লা জামাই। আর যে আপনার যেই স্বামী বলতেছে আমার স্ত্রী বড় সুন্দর গো, আমার স্ত্রী বুঝে আমার সন্তানকে কোথায় লেখাপড়া করাইবে, আমার স্ত্রী বুঝে আমার সন্তানকে কোথায় বিবাহ করাইতে হবে, আমার স্ত্রী জানে আমার সন্তানকে কোথায় বিয়ে দিতে হবে, আমি কিছুই জানি না। ওই রকম ভাবে দেখবেন আপনাদের বন্ধুদের সাথে যখন দেখা হয়, আপনি যদি কোনো কিছু জিজ্ঞেস করতে যান অনেক সময় বলে আমি কিছু জানি না, বাড়ি উল্লি জানে, বলে কি না? জোরে বলেন। আপনি বলে আমি কিছু জানি না, বাড়ি উল্লে জানে। এই বেকলের ঘরের বেকল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নেতাগিরি তোমার হাতে রাইখা তারপরে তুমি তোমার স্ত্রীর সাথে পরামর্শ করো। এই জায়গায় তোমার নেতাগিরি তোমার স্ত্রীর হাতে দেওয়ার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই। অনেক সময় দেখা যায় স্ত্রীকে এমন নেতা বানায়, স্ত্রী সন্তানকে কোথায় স্কুলে পড়াবে নাকি মাদ্রাসায় পড়াবে, সকালবেলা আপনার ওই বেলা বর আপনার কিন্ডার গার্ডেনে সকালবেলা দৌড়ে গিয়া আপনার সন্তানকে কিন্ডার গার্ডেনে নিয়ে যায়। অনেক মহিলা আছে না নাই? দেখবেন ফজরের পরে 8টার সময়
সময় ক্লাস, আপনার সন্তানের ক্লাস 8টার সময়, আর কিছু মহিলা আছে ফজরের পরে তার স্বামীকে আপনার রান্না করে বসায়া নিজে মেকআপ করে, নিজে মেকআপ করতেছে যে আমার তাড়াতাড়ি স্কুলে যাইতে হবে সন্তানকে নিয়ে, সন্তান যাবে পড়ার জন্য আর মহিলা করে মেকআপ। এমন আছে না নাই? সুরে বলেন, এমন আছে না নাই? এই জন্য নেতাগিরি তোমার হাতে রাখো বাবা, আর তোমার পরামর্শ করবা বিবির সাথে। আবার পরামর্শ যদি বিবির সাথে না করো, বিবিও আবার রাগ করবে যে আমি কার কাছে বিয়া বললাম, আমার যে আতেও জিগায় না বাতেও জিগায় না, এমন জামাই ফেকদা বানাইলাম, এইরকম কথাও বলবো। এই জন্য আমার আল্লাহ বলেন যে হে বান্দা, তোমার নিজের হাতে নেতাগিরি রাখবা, কিন্তু পরামর্শ করবা। পরিবারের যত কাজ আছে প্রত্যেকটা কাজ করতে গেলে বিবির সাথে পরামর্শ কইরা করবা। এই দুইটা সবক পুরুষের জন্য। এক নাম্বার হলো যে আপনার এই নেতাগিরি নিজের হাতে, পরামর্শ বিবির সাথে, এই দুইটা সবক হলো পুরুষের জন্য। এখন আসেন স্ত্রীর জন্য হলো দুইটা সবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালিহাতু কানিতাত। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মহিলা, তুমি যদি দুইটা সবক পালন করতে পারো, এক নাম্বার হলো ফাসসালিহাতু কানিতাত, এক নাম্বার হলো তোমার স্বামী যখন তোমার সামনে উপস্থিত থাকে, এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। সুবহানাল্লাহ। আর সুরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর বিধান কত সুন্দর। আমার আল্লাহ বলতেছেন, হে মহিলা, তোমার স্বামী ফাসসালিহাতু কানিতাত, তোমার স্বামী যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকে, এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। এমন স্বামীর মনটাকে কিভাবে জয় করবে? মুফাসসিরিনে কেরাম বলেন, তোমার বিবাহ হওয়ার পরে প্রথম খাবারটা যখন তুমি তোমার স্বামীর সামনে দিবা, এমত অবস্থায় তোমার স্বামী যখন বলবে যে আমাকে একটা কাঁচামরিচ দাও, আমাকে একটা লেবুর সির দাও, আমাকে একটা পেঁয়াজ দাও, আমাকে এইরকম ভাবে এক্সট্রা লবণ দাও, প্রথম খাবারটা দেওয়ার সময় তুমি মহিলা বুঝা নিতা যে আমার স্বামীর তো প্রতি ওয়াক্ত খাবারের সময় এক্সট্রা মরিচ লাগে, এক্সট্রা লবণ লাগে, এক্সট্রা পেঁয়াজ লাগে, এক্সট্রা লেবুর সির লাগে। ওই রকম ভাবে বুঝা যখন 3 বেলা খাইতে বসার সাথে সাথে তুমি ওইগুলি যদি দিয়ে দাও, এমতো অবস্থায় তোমার স্বামীর মনটা জয় হবে কি হবে না? আর জোরা বলেন, হবে কি হবে না? এই জন্য আর যদি বারবার প্রতি ওয়াক্তে জ্ঞানার জ্ঞান করে যে তোমারে কতবার বলতাম যে আমার এক্সট্রা মরিচ লাগে, এক্সট্রা লবণ লাগে, এক্সট্রা পেঁয়াজ লাগে, বারবার যদি স্বামী স্ত্রীকে বলতে হয়, আপনার স্বামীর মন কি জয় করা যাবে? জয় করা যাবে না। এই জন্য প্রথম খাবারটা দেওয়ার সময় তোমার স্বামীর, তোমার মন গতি বুঝা নিতা যে আমার স্বামীর এই লাগে সেই লাগে, এই লাগে না সেই লাগে না, এটা তুমি বুঝা যতদিন পর্যন্ত স্বামীর সংসার করো, ততদিন পর্যন্ত ওই মাপে তুমি যদি সংসার পরিচালনা করো, তাহলে কি আপনার স্বামীর মনটা জয় হবে কি হবে না? আর জোরে বলেন, হবে কি হবে না? এই জন্য স্বামী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসসালিহাতু কানিতাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মহিলারা, তোমাদের স্বামীর মনটাকে যদি জয় করতে চাও, এক নাম্বার সবক হলো ফাসসালিহাতু কানিতাত। তোমার স্বামী যখন উপস্থিত থাকে, এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। 2 নাম্বার সবকটা হলো হাফিজাতুল লিল গায়ব। তোমার স্বামী যখন তোমার সামনে উপস্থিত থাকে না, তোমার স্বামী যখন তোমার কাছ থেকে ঢাকার শহরে চলে যায়, কিংবা বাহিরে লন্ডন, আমেরিকা, সৌদি আরব থাকে, অর্থাৎ হাফিজাতুল লিল গায়ব, তোমার স্বামী যখন তোমার কাছে অনুপস্থিত থাকে, এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এক নাম্বার সবক হলো, হে
মহিলা, তোমার স্বামী যখন তোমার সামনে উপস্থিত থাকে এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করো। 2 নাম্বার হলো হাফিজাতুল লিল গায়ব, তোমার স্বামী যখন তোমার সামনে উপস্থিত থাকে না, যখন তোমার স্বামী বাহিরে কিংবা ঢাকার শহরে চলে গেছে কিংবা লন্ডন আমেরিকায় থাকে, অর্থাৎ তোমার কাছে প্রেজেন্ট নাই, উপস্থিত নাই, এমতো অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। এখন বলতে পারেন হুজুর, স্বামী উপস্থিত থাকা অবস্থায় মনটা তো জয় করলাম, বুঝলাম আপনার ওয়াজ, কিন্তু স্বামী যদি লন্ডন আমেরিকায় থাকে তাহলে স্বামীর মনটা কিভাবে জয় করব? প্রশ্ন আসে কি আসে না? হ্যাঁ, অবশ্যই আপনার প্রশ্ন আসে। হ্যাঁ, স্বামী যখন উপস্থিত থাকে না এমতো অবস্থায় আপনার এই তিনটা আপনার কথা যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনার স্বামী দূরে থাকা অবস্থায় আপনার স্বামীর মনটা জয় হয়ে যাবে। 1 নাম্বার হলো তোমার স্বামীর ধন সম্পদ তুমি হেফাজত করবা। 2 নাম্বার হলো তোমার স্বামী অনুপস্থিত থাকা অবস্থায় তার যে সন্তানগুলি আছে এই সন্তানগুলিকে তুমি লালন পালন করবা। 3 নাম্বার হলো তুমি তোমার সতীত্বকে হেফাজত করবা। বিমা হাফিজুল্লাহ, হাফিজুল্লাহর ব্যাখ্যায় আমার আল্লাহ মুফাসসিরিনে কেরাম বলেন যে বিমা হাফিজুল্লাহর ব্যাখ্যা হলো যে আপনার আমার আল্লাহ যেইভাবে হেফাজত হওয়ার জন্য বলেছে তুমি সেইভাবেই হেফাজত হওয়ার চেষ্টা করবা। এই জন্য 3টা কাজ তুমি যদি করতে পারো, 1 নাম্বার হলো স্বামীর ধন সম্পদ। অনেক মহিলা দেখা যায় আপনার বাজানো, আপনার স্বামী আপনার এত কষ্ট করে টাকা বাহিরে গেছে, আপনার প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠায়, 5 বছর 10 বছর পরে আসার পরে যখন দেখতেছে আপনার টাকার কোনো হিসাব নাই, টাকার হিসাব দিতে পারে না। অনেক মহিলা আছে আপনার স্বামী কষ্ট করে টাকা পাঠায়, এই টাকা নিয়ে আপনার তার বন্ধু বান্ধবীর সাথে ফুষ্টি নষ্টি কইরা টাকাগুলি নষ্ট করে। আবার কিছু মহিলা আছে টাকা আপনার পাঠায় 2 লাখ 1 লক্ষ পাঠায় দেয় বাপের বাড়ি। আছে না নাই? জুরা বলেন, আপনার আছে না নাই? অনেক মহিলা আছে তখন যখন আপনার স্বামী যখন বাড়িতে আসবে, আয়েশা যখন দেখবে 10 বছর আপনার টাকা পাঠাইছে আপনার 30 লক্ষ, আয়েশা থেকে 5 লক্ষ টাকারও হিসাব নাই, এমতো অবস্থায় কি স্বামীর মনটা জয় হবে কি হবে না? জয় হবে না। আবার দেখতেছে যে আপনার সন্তানগুলিকে যে রেখে গেলেন, সন্তানগুলিকে তুমি লালন পালন করো নাই, সন্তানগুলি আপনার কলেজের নাম দিয়া আপনার তারা হোস্টেলের মধ্যে চলে যায়, আবার কলেজের নাম দিয়া তারা পার্কের মধ্যে গিয়ে আপনার ফিল্ডিং বারে ফুষ্টি নুষ্টি করে। আপনার স্বামী যখন 10 বছর পরে বাড়িতে আসবে, আয়েশা দেখবে হাই রে আমার সন্তানগুলিকে তো অমানুষ বানায় লাইছে, এমতো অবস্থায় আপনার স্বামীর মনটা কি জয় হবে কি হবে না? কোনো সময় জয় হবে না। আবার আয়েশা দেখতেছেন যে একটা মোবাইল দিছে, টাচ মোবাইল, বাবা রে বাবা, এই টাচ মোবাইলটা হাতে পাওয়ার পরে ওই মহিলার স্বামী বাড়িতে আসার পরে স্বামীর দেখে কোনো খেয়াল নাই, উনি আছে মোবাইল নিয়া। স্বামী যে 10 বছর পরে বাড়িতে আসলো আপনার বিছানায় তার পাশে ঘুমাইলো, এই দিকে কোনো খেয়াল নাই, তিনি আছে আপনার মোবাইলের মধ্যে আপনার মোবাইল নিয়ে ব্যস্ত। ওই রকম ভাবে যদি আয়েশা দেখে তাহলে কি স্বামীর মনটা জয় হবে? জোরে বলেন, জয় হবে? জয় হবে না। আর যদি আসার পরে দেখে যে আপনার স্বামী যে আপনার 30 লক্ষ টাকা পাঠাইছিল তার অক্ষরে অক্ষরে তার আপনার হিসাব তিনি পেয়েছে, সন্তানগুলিকে যে রেখে গিয়েছিলেন সন্তানগুলিকে মানুষের মতো মানুষ করেছে, আর তার স্ত্রীকে যেইভাবে রেখে গিয়েছিলেন ঠিক তেমন ভাবেই পাইছে। এই 3টা যদি সে ঠিক পায় তাহলে স্বামী 10 বছর পরে আসার পরেও আপনার তার কি আপনার তার মনটা জয় হবে কি হবে না? জুড়ে বলেন, হবে কি হবে না? অবশ্যই মনটা জয় হয়ে যাবে। সে বলবে দেখছুনি আমি 10 বছর বাহিরে থাকলাম, এত টাকা পাঠাইলাম, তখন আপনার এত টাকা পাঠাইলাম, তুমি টাকা কি খরচ করো নাই? তখন স্ত্রী যদি বলে স্বামী গো আমি বাবা মা সব কিছু ছাইরা দিয়া আমি 3 কবুলের মাধ্যমে তোমার কাছে আসলাম, কিন্তু তুমি আমাকে রাইখা জীবিকা ওই অর্জনের জন্য তুমি বাহিরে চলে গেছো, 10 বছর থাকছো, এত কষ্ট করছো, এত টাকা পাঠাইছো, আমি তো ওইগুলি খরচ করছি, ঠিক আছে, খরচের বাহিরে সেইগুলি হিসাব রাখছি। তারপরে যখন দেখবে যে সন্তানগুলিকে আপনার যেইভাবে কত মানুষের মতো মানুষ করেছে, তখন এই অবস্থা যখন দেখবে তার মনটা অটোমেটিক জয় হয়ে যাবে। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে এই বিধানটা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? মহান আল্লাহ পাক
রব্বুল আলামিন দিয়েছেন। মহিলাদের এত কাজ করার দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি বেশি না 4টা কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা থেকে যেই কোন একটা দরজা দিয়া ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, কোন মহিলা যদি 4টা কাজ করে, এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 নাম্বার হলো রমজানের রোজা রাখে, 3 নাম্বার হলো তার লজ্জা স্থানকে হেফাজত করে, 4 নাম্বার হলো তার স্বামীর খেদমত করে। এই 4টা গুণ যেই মহিলার ভিতরে থাকবে, ওই মুদা দরজা থেকে যেই কোনো একটা দরজা দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য কিন্তু সবচাইতে বেশি সবচাইতে বেশি অপকর্মটা হচ্ছে, স্বামী যখন আপনার বাহিরে চলে যায় কিংবা ঢাকার শহরে থাকে, সবচাইতে যে 3 নাম্বার যে আপনার গুণটা, যে আপনার লজ্জা স্থানটা হেফাজত, শতকরা আপনার অনেকেই বলে যে শতকরা 99% মহিলাদের আপনার এই রকম ভাবে তাদের লজ্জা স্থান হেফাজত রাখে না। তাদের স্বামী যখন কাছে না থাকে, এমত অবস্থায় তারা বিভিন্ন বন্ধুদের সাথে অপকর্মে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী বলেন, কোন মহিলা যদি 4টা কাজ করে, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজানের রোজা, 3 নাম্বার হলো লজ্জা স্থান হেফাজত, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। এই 4টা কাজ যেই মহিলা করবে, ওই মহিলা জান্নাতের 8টা দরজা থেকে যেই কোনো একটা দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি যেই কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মহিলা, তুমি যদি তোমার স্বামী 2টা সবক পালন করতে পারো, তাহলে তোমার স্বামীর মনটা জয় হয়ে যাবে। 1 নাম্বার হলো ফাসসালিহাতু কানিতাত, তোমার স্বামী যখন তোমার সামনে উপস্থিত থাকে, এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। 2 নাম্বার হলো হাফিজাতুল লিল গায়ব, তোমার স্বামী যখন তোমার সামনে উপস্থিত থাকে না, তোমার স্বামী যখন বাহিরে চলে যায়, এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। কিসের মাধ্যমে? 3টা কাজের মাধ্যমে। 1 নাম্বার হলো তোমার স্বামী যখন উপস্থিত না থাকে, তখন তুমি তার ধন সম্পদ হেফাজত করো। তোমার স্বামী যখন উপস্থিত না থাকে, 2 নাম্বার হলো তার সন্তানগুলিকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করো। 3 নাম্বার হলো তোমার স্বামী যখন তোমার সামনে উপস্থিত না থাকে, 3 নাম্বার হলো তুমি তোমার সতীত্বকে হেফাজত করো। এ মহিলা, এই 2টা সবক তুমি যদি পালন করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার পুরুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক পর্যায়ে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক পর্যায়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, হে পুরুষ, তোমাকে নেতা বানায়া দিলাম। 1 নাম্বার সবক হলো তোমাকে নেতা বানায়া দিলাম। কেন নেতা বানাইলাম? তোমার বুদ্ধি বেশি, শক্তি বেশি, ধর্মীয় ডিউটিটাও বেশি, তুমি খরচা বহন করো। এই জন্য তুমি হবে পারিবারিক পর্যায়ে নেতা। হ্যাঁ, নেতাগিরি পাইয়া তুমি তোমার স্ত্রীর সাথে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তুমি তোমার স্ত্রীর সাথে পরামর্শ করো। এই 2টা সবক তুমি যদি পালন করতে পারো, হে মহিলা, তুমি যদি 2টা সবক পালন করতে পারো, তোমার স্বামী উপস্থিত থাকা অবস্থায় তুমি যদি তোমার স্বামীর মনটাকে জয় করতে পারো, তোমার স্বামী যখন তোমার সামনে না থাকে, এমত অবস্থায় তুমি যদি তোমার স্বামীর মনটাকে জয় করতে পারো, তাহলে এই সংসারের মধ্যে কোনোদিন ঝগড়া দেখা দিবে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে কথাগুলি বলতেছি, এইগুলিকে আমি বানায় বলতেছি, জোরে বলেন, এটা কি আমার কথা? আমার কথা না বাজান, আমি কোরআন থেকে সরাসরি আপনার তাফসীর করতেছি। আমার আল্লাহ এই বিধান দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এখন আসেন আপনার দ্বিতীয় ধাপ। দেখা গেল যে আপনার এই সবকগুলি অনেকে জানে না, কিংবা জানছে
কিন্তু মানে না, না মানার কারণে তাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। ঝগড়া যখন লেগে গেছে, এখন ঝগড়াটাকে কিভাবে মিটাইবে? নিজের মন গড়া মতে নাকি আল্লাহর বিধান মতে? জুড়ে বলেন, মন গড়া মতে নাকি আল্লাহর বিধান মতে? আমার আল্লাহর বিধান মতে। আমার আল্লাহ ঝগড়া লাগার পরে কিভাবে ঝগড়াটা মিটাইবে সেই সম্পর্কে মহান আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন আমার 34 নম্বর আয়াতের শেষ ভাগে এবং 35 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যদি ঝগড়া লেগে যায় 5টা ধাপে তোমাদের ঝগড়া মিটাও। 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা وإن خفتم شقاق بينهما فبعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অংশের মধ্যে কিভাবে ঝগড়া মিটাইতে হবে আমার আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার পুরুষ, দুনিয়ার মহিলা ও দুনিয়ার স্বামী স্ত্রী, তোমাদের সংসার চালাইতে গিয়া যদি তোমাদের মধ্যে ঝগড়া লেগে যায়, এমত অবস্থায় ঝগড়াটা কিভাবে মিটাইবা? তোমাদের মন গড়া মতে না, না আমি আল্লাহর বিধান মতে ঝগড়া মিটাও। 1 নাম্বার কিভাবে ঝগড়া মিটাইবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার স্বামী এবং স্ত্রী, তোমাদের মধ্যে যদি ঝগড়া লেগে যায় তখন তোমরা ঝগড়াটা মিটাও ওয়াজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন যদি তোমাদের মধ্যে ঝগড়া লেগে যায়, আমার আল্লাহ পুরুষকে বলতেছেন, হে পুরুষ তুমি তোমার স্ত্রীকে ওয়াজ করে বুঝাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াজ করে বোঝানোর জন্য। এখন বলতে পারেন হুজুর যে ওয়াজ তো আপনারা করতারেন, আমরা তো আর ওয়াজ জানি না, ওয়াজ করবো কিভাবে? ওয়াজ পাই জানা লাগে না। একটা কথা যদি আপনি লাগায়া দেন তাহলেই ওয়াজ হয়ে যাবে। এই কথাটা কি? আপনি যদি আপনার স্ত্রীকে বলতে পারেন, বিবি গো আমি তোমাকে, কোথায় আমার বাড়ি হলো পুরাদিয়া, তোমার বাড়ি হলো গাজীপুর, ওইখান থেকে তুমি তোমার মা বাবা সবকিছু ছাইরা দিয়া আমার কাছে চলে আসছো। দুইজনের মধ্যে ঝগড়া লেগেই গেছে, কিন্তু ঝগড়া যেহেতু লেগে গেছে আমরা তো একসাথেই থাকতে হবে, কাজেই আমি তো তোমাকে 1 দিন 2 দিনের জন্য বিবাহ করি নাই, আমি তোমাকে নিয়ে দুনিয়াতে পুরাটা জীবন থাকতে চাই। শুধু দুনিয়াতে নয়, আমি তোমাকে নিয়ে জান্নাতের মধ্যেও থাকতে চাই। এই ওয়াজটা যদি করতে চান আপনার স্ত্রী, অবশ্যই আপনার স্ত্রী সংশোধন হয়ে যাবে। ঠিক কিনা জুড়ে বলেন। এই একটা কথা বললে আপনার স্ত্রী বুঝ চলে আসবে আপনার। তারপরে হলো 2 নাম্বার হলো যে দেখা গেল আপনার স্ত্রীকে ওয়াজ করার পরে আপনার স্ত্রী বুঝে না, এমতো অবস্থায় 2 নাম্বার সবকটা কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার পদ্ধতি অবলম্বন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার পুরুষ
তোমাদের সংসারের মধ্যে যদি ঝগড়া লেগে যায় তাহলে এক নাম্বার ঝগড়া মিটাইবার পদ্ধতি হলো তুমি তোমার স্ত্রীকে ওয়াজ করে বুঝাও। কিন্তু দেখা গেল তোমার স্বামীকে ওয়াজ কর, তোমার স্ত্রীকে ওয়াজ করে বুঝাইলা, কিন্তু মহিলাটা বড় ফিসলা, তে ওয়াজে বুঝলো না। এমতো অবস্থায় বলতেছেন হে দুনিয়ার পুরুষ জাতি, তাহলে 2 নাম্বার পদ্ধতি অবলম্বন করো। 2 নাম্বার পদ্ধতি হলো তুমি তোমার স্ত্রীর সাথে বিছানা পৃথক করে দাও। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াজ করে বুঝানোর পরে যদি ওই মহিলা না বুঝে তাহলে 2 নাম্বার হলো তুমি তার সাথে বিছানা পৃথক করে দাও। বিছানা পৃথক বলতে কি বোঝায়? আপনি চুন্ডি ভরা থাকবেন, আপনার স্ত্রী চুন্ডি ভরা থাকবে, আপনি বেলা বলি দিয়া ঘুমাইবেন, এটাকে বুঝায়? এটাকে বুঝায় নাই। বিছানা পৃথক বলতে হয়তো মধ্যস্থের একটা লম্বা একটা বালিশ দিয়ে আলাদা হয়ে যাও, নতুবা তোমার স্ত্রী খাটের উপরে থাকো আর তুমি নিচে ঘুমায়া যাও। দেখবা গভীর রজনী যখন হয়ে যাবে, তোমার স্ত্রী যদি মানুষের বাচ্চা হয় সে বলবে হাই রে, আমি সব কিছু সাইরা দিয়া যার কাছে আমি আসলাম সে দিকে আমাকে সাইরা নিচে ঘুমাইছে। এমত অবস্থায় রাত্রিবেলা গভীর রজনীতে আপনাকে পিছনে ঠেলা দিব, একটু জায়গা দাও, আমি তোমার পাশে একটু ঘুমাই, আমার ভুল হয়েছে, ঠিক কিনা জুড়ে বলেন? কিন্তু দেখা গেল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। তুমি যখন প্রথম ওয়াজ করে বুঝাইলা, তোমার স্ত্রী বুঝলো না, তারপরে তুমি যখন বিছানা পৃথক করলা কিন্তু তারপরেও সে বুঝলো না, তারপরে তুমি 3 নাম্বার পদ্ধতি অবলম্বন করো। 3 নাম্বার পদ্ধতি হলো ওয়াদরিবুহুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার পুরুষ জাতি, 3 নাম্বার পদ্ধতি হলো তোমার স্ত্রীকে হালকা প্রহার করো। সুবহানাল্লাহ, 3 নাম্বার পদ্ধতিতে আসছে আপনার হালকা প্রহার করার জন্য। কিন্তু দেখা গেল কিছু কুলাঙ্গার স্বামী আছে, ঝগড়া লাগার পরে এমন ভাবে তাদেরকে মার দেয়, আল্লাহ তাদের শরীরটাকে দেখার মতো নয়। আমার আল্লাহর পয়গম্বর বলেন মার হলো 2 প্রকার। এক প্রকার মার হলো যে আপনার মার খাইলে কষ্ট পায়, আরেক প্রকার মার হলো যে আপনার আরেক প্রকার আঘাত হলো আপনার কষ্ট না পাইলেও সে লজ্জা পায়। আল্লাহর নবী বলেন যে তোমরা তাদেরকে প্রহার করো, এমন ভাবে প্রহার করো না যাতে তারা কষ্ট পায়, কিন্তু একটু লজ্জা যাতে পায়, লজ্জা পাইয়া সে যাতে তোমার কাছে ফিরে আসে, এই রকম ভাবে হালকা প্রহার করো। কিন্তু আবার চেহারার মধ্যে মাইরো না। অনেক সময় আপনার দেখা গেল অনেক পুরুষ আছে আপনার রাগের মাথায় আপনার স্ত্রীর চুলদার মধ্যে টান্দা দইরা আপনার সর্বপ্রথম গাড়ে আর গালের মধ্যে মারে, ঠিক কিনা জুড়ে বলেন? কিন্তু চেহারার মধ্যে মারা আমার আল্লাহর নবী নিষেধ করেছেন। আবার এমন ভাবেও মারা যাবে না সাথে সে কষ্ট পায়, এমন ভাবে একটু হালকা মৃদু আঘাত করো যাতে সে লজ্জা বোধ করে। এই হলো 3 নাম্বার পদ্ধতি। কিন্তু দেখা গেল 3 নাম্বার পদ্ধতির মাধ্যমে সে বুঝলো না, হালকা আঘাত করলেন, এমতো অবস্থায় সে বুঝলো না, এমতো অবস্থায় 4 নাম্বার পদ্ধতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা فبعثوا حكما من أهله وحكما من أهلها আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা, এ দুনিয়ার পুরুষ, হে দুনিয়ার মহিলা, হে দুনিয়ার স্বামী, হে দুনিয়ার স্ত্রী, তোমাদের মধ্যে যদি ঝগড়া দেখা দেয় 1 নাম্বার হলো তোমরা তোমার স্ত্রীকে ওয়াজ করে বুঝাও। কিন্তু দেখা গেল ওয়াজ করে বোঝানোর পরেও বুঝলো না, 2 নাম্বার পদ্ধতি অবলম্বন করো। 2 নাম্বার পদ্ধতি হলো তোমরা তোমাদের বিছানা পৃথক করে দাও। হে দুনিয়ার পুরুষ জাতি, হে দুনিয়ার মহিলা, হে দুনিয়ার স্বামী, হে দুনিয়ার স্ত্রী, দেখা গেল তোমাদের বিছানা পৃথক করার পরেও তোমাদের
ঝগড়া মিটল না, এমতো অবস্থায় 3 নাম্বার পদ্ধতি অবলম্বন করো। 3 নাম্বার পদ্ধতি হলো ওয়াদরিবুহুন্না, তুমি তোমার স্ত্রীকে হালকা প্রহার করো। যেই হালকা প্রহারের দ্বারা সেই লজ্জাবোধ করে, কিন্তু দেখা গেল হালকা প্রহার করার কারণেও সে বুঝলো না, ঝগড়া মিটল না, এমতো অবস্থায় তুমি তোমার 4 নাম্বার পদ্ধতি অবলম্বন করো। 4 নাম্বার পদ্ধতি হলো আমার আল্লাহ 35 নাম্বার আয়াতের শুরুতেই বলেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমাদের মধ্যে যদি ঝগড়া দেখা দেয়, 4 নাম্বার পদ্ধতি হলো তোমাদের স্ত্রীর পক্ষ থেকে একজন মুরব্বী, স্বামীর পক্ষ থেকে হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, একজন স্ত্রীর পক্ষ থেকে মুরব্বী, একজন স্বামীর পক্ষ থেকে মুরব্বী, 2 জন মুরব্বীর মাধ্যমে তোমরা সমাধান করো। সুবহানাল্লাহ, আর সূরা বলেন না সুবহানাল্লাহ। এই বিধানটা কার? সূরা বলেন, বিধানটা কার? মহান আল্লাহর। কিন্তু দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজ করে বুঝাইলা, সে বুঝলো না, তারপরে তাকে বিছানা পৃথক করলা, তারপরেও বুঝলো না, তারপরে তুমি তাকে প্রহার করলা, তারপরেও বুঝলো না। 4 নাম্বার মুরব্বি ডাক দিলা, তারপরে মুরব্বিরাও সমাধান করতে পারলো না। এই মুহূর্তে তুমি 5 নাম্বার পদ্ধতি অবলম্বন করো। 5 নাম্বার পদ্ধতিটা হলো তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়া দাও। সুবহানাল্লাহ। তালাকটা কত নাম্বার আসছে? জোরে বলেন, কত নাম্বার আসছে? আপনার 5 নাম্বারে তালাক আসছে, কিন্তু দেখা গেল 5 নাম্বারটা আমরা 1 নাম্বারে নিয়ে যাই। জোরে বলেন ঠিক কিনা? ঝগড়া যখন লাগে এমতো অবস্থায় আপনার স্ত্রীকে তো 3 তালাক বলেই আরো বলে 14 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। আপনার 5 নাম্বারটারে 1 নাম্বারে নিয়া তারে তো দেওই, আরো 14 গোষ্ঠীরও তালাক দেয়। কিছুদিন আগে, 2-3 দিন আগে আমার কাছে একদিন আপনার সকালবেলা ফোন দিছে, হুজুর আমি তো আমার স্ত্রীকে রাগের মাথায় 3 তালাক দিয়া দিছি, এই জন্য কি করা যায়? তখন বললাম 3টা দিছেন, আরো 300 দেন। আরে মিয়া তখন বলতেছে, হুজুর আমি তো রাগের মাথায় দিয়া দিছি। আমি বললাম তো সুস্থ অবস্থায় বউকে তালাক দেয় না। সুস্থ অবস্থায় কেউ দেয়? আপনার অসুস্থ অবস্থায়, মাতাল অবস্থায়, পাগল অবস্থায় রাগের মাথায় তো স্ত্রীকে তালাক দেয়। এই জন্য তো তোমার বউ তালাক হয়ে গেছে। এই জন্য আমরা 5 নাম্বারটারে 1 নাম্বারে নিয়ে আসি। কিন্তু আমার আল্লাহর বিধান মতে যদি আমরা আমাদের সংসার পরিচালনা করি, তাহলে আল্লাহর কসমকে বলি এই সংসারের মধ্যে কোনোদিন ফিতনা ফাসাদ দেখা দিবে না। এই জন্য যদিও দেখা দেয়, 1 নাম্বার হলো তুমি তোমার স্ত্রীকে ওয়াজ করে বুঝাও। 2 নাম্বার হলো তুমি তোমার স্ত্রীর সাথে বিছানাটাকে পৃথক করো। 3 নাম্বার হলো হালকা প্রহার করো যাতে সে লজ্জাবোধ করে। তারপরে 4 নাম্বার হলো দেখা গেল তারপরেও তাদের সংসার আপনার ঝগড়া মিটলো না। 4 নাম্বার হলো যে স্ত্রীর পক্ষ থেকে একজন মুরব্বী, তারপরে আপনার স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী, উভয় পক্ষের মুরব্বী মিল্লা সমাধান করো। কিন্তু দেখা গেল তারাও সমাধান করতে পারলো না। এখন বুঝতে হবে, এখন যেহেতু আপনার সমাধান হয় নাই, তাহলে দইরা লাইছে তারে বড়রা। কোনটা বড়রা? এমত অবস্থায় তার সাথে যদি আমি সংসার করি, তাহলে আমার জান যাওয়ার আমার সম্ভাবনা আছে। আজকাল দেখেন না, আপনার স্ত্রীর হাতে স্বামী খুন হয়ে যায়, অহরহ হচ্ছে। কারণ হলো আপনার এই 4টার পরে আপনার বুঝাইতে হইব। তখন 4 অবস্থায় সে যখন সমাধানে না আসে, তখন বুঝতে হবে আপনার স্ত্রী আপনার সাথে আর নাই। আপনার স্ত্রী পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে, আপনার কাছ থেকে আপনার স্ত্রীর মনটা উঠে গেছে। এই জন্য বুঝে নিতে হবে, এমতো অবস্থায় তালাক যেইভাবে দেওয়ার কথা সেইভাবে আপনার মুফতি সাহেবের কাছে গিয়ে তাদেরকে সেইভাবে দিতে হবে। এই হলো আপনার স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা বুঝাইতে চান, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক পর্যায়ে অনেক কাজ করতে হয়। তোমার সন্তানকে বাহিরে পাঠাইবা নাকি আপনার দেশের মধ্যে ব্যবসা দিয়া দিবা, সব কাজ আপনার
আমার আল্লাহ বলেন কাজ করতে গেলে অনেক কাজ করতে হয়, এর মধ্যে একজন নেতার দরকার। আমি আল্লাহ এই জন্য আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ পুরুষ তোমাকে পারিবারিক পর্যায়ে নেতা বানায়া দিলাম। কেন নেতা বানায়া দিলাম? তোমার আপনার এক নাম্বার সবকের মধ্যে আপনার দুইটা গুণ। এক নাম্বার হলো যে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি আল্লাহ তোমাকে শক্তি দিলাম বেশি, আমি আল্লাহ তোমাকে বুদ্ধি দিলাম বেশি, আমি আল্লাহ তোমাকে ধর্মীয় ডিউটিটাও দিলাম বেশি। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং তুমি সংসারের খরচা বহন করবা। এই জন্য যে সংসারের খরচা বহন করব সেই হবে পারিবারিক পর্যায়ে নেতা। আমার আল্লাহ বলেন হে পুরুষ জাতি, তুমি নেতা বানাইলাম তোমাকে ঠিক আছে, কিন্তু নেতাগিরি পাইয়া আবার তুমি নিজেকে বড় মনে করিও না। নেতাগিরি তোমার হাতে রাইখা ওয়া আশিরুহুন্না বিল মারুফ, পরামর্শ করো তুমি তোমার বিবির সাথে। যে কোনো একটা কাজ করতে গেলে যদি পরামর্শ করো তাহলে সেইখানে কোনোদিন ঝগড়া দেখা দিবে না। এই হলো দুইটা সবক। আবার তারপরে স্ত্রীকে দুইটা সবক দিলেন, ফাসসালিহাতু কানিতাত, হে মহিলা, তোমার স্বামী যখন তোমার সামনে উপস্থিত থাকে এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। দুই নাম্বার হলো হাফিজাতুল লিল গায়ব, তোমার স্বামী যখন তোমার সামনে প্রেজেন্ট না থাকে, উপস্থিত না থাকে, এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। কিভাবে করবা? তিনটা কাজের মাধ্যমে। একটা হলো স্বামীর ধন সম্পদ হেফাজত, দুই নাম্বার হলো স্বামীর সন্তানগুলিকে লালন পালন, তিন নাম্বার হলো তুমি তোমার সতীত্বকে হেফাজত। এই চারটা সবক তোমরা যদি পালন করতে পারো তাহলে তোমাদের সংসারের মধ্যে কোনোদিন ঝগড়া দেখা দেবে না। আর যদি ঝগড়া দেখাও দেয় তাহলে আমি আল্লাহ যে বিধান দিয়েছি সেই বিধান মোতাবেক তোমরা তোমাদের ঝগড়াগুলি মিটাও। এক নাম্বার হলো ওয়াজ করে বুঝাও, ওয়াজ করে না বুঝলে বিছানা পৃথক করো, তারপরে যদি সমাধান না হয় হালকা প্রহার করো, তারপরে যদি সমাধান না হয় মুরব্বি ডাক দাও, তারপরে যদি সমাধান না হয় তারপরে তালাকের মাধ্যমে তোমরা তোমার এই পৃথক হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই চার সবক মেনে আমরা যে সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।